আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি। হালাল রুজি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সবাই বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, জায়গা থাকাকালীন আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা, চলাচল, কাজকর্ম, ক্রয় বিক্রয়, লেনদেন, যাবতীয় জরুরি কাজ বন্ধ করে আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। দয়া করে নিজের প্রয়োজন দেখাবেন না, যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না। কাজেই বক্তব্য চলাকালীন আপনি আপনার কোনো প্রয়োজন দেখিয়ে কোথাও যাওয়া বা কারোর সাথে কথা বলা, দয়া করে এটা আপনি প্রয়োজন মনে করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, সাধারণত আমরা যখন আলোচনা করার জন্য আসি তখন স্বাভাবিকভাবে সামাজিক প্রয়োজনীয় দায়িত্বশীলরা যখন কথা বলেন তখন আমরা সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি না, যার কারণে আমরা আসলে সম্ভবপর আপনারা পরিবেশটাকে তেমনিভাবে বজায় রাখার চেষ্টা করবেন, আন্তরিকভাবে অনুরোধ রইল। দ্বিতীয় কথা হলো এই যে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলমানের কাজ নয়। আমি তোমার হাততালিতে আমি তোমাকে খুব ভালোভাবে জানি, তোমার চালচলন, তোমার আচরণ এটা আমি খুব ভালোভাবে বুঝি। তুমি মিথ্যা মানুষের প্রশংসা করো এটাও আমি বুঝি, আর তুমি অশিক্ষিত বাঙালি এটাও আমি বুঝি। যার কারণে আমি অনেক সময় বলি যে আমি যদি আপনার হেডমাস্টারকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। তো আপনি হাততালি দিবেন আর মনে করবেন আমি একজন শিক্ষিত মানুষ, কাউকে ধন্যবাদ জানালাম, তাহলে তো আসলে আপনি কিভাবে শিক্ষিত মানুষ? কে যে আপনাকে শিক্ষিত বলল? আমি তো কোনোদিন বলিনি। ইহুদি খ্রিস্টানদের একটা আচরণ আপনি দেখালেন এই বৈঠকে, দিয়ে আপনি বললেন যে আমি একজন শিক্ষিত যুবক। এটা হলো? আল্লাহর নবী বলছেন খালিফুল ইয়াহুদ আল মুশরিকিন, তোমরা ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের নিয়ম নীতি, কাজকর্ম, চাল চলনের বিরোধিতা করো। এ কথা তিনি বলেছেন। তারপরে আবার বলছেন যে ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে। ডান পা যেমন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইটা যেমন সমান সমান, তেমনি ইহুদিরা, খ্রিস্টানেরা ধর্মের ব্যাপারে যা কিছু অন্যায় করেছে
আমার উম্মতকেও সেইভাবে অনুরূপী করতে বাধ্য করবে। আবার বলেছেন যে এক বিঘত যেমন আর এক বিঘতের সমান, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত ও ইহুদিদের সাথে মিলে যাওয়াতে, ওদের চাল চলন গ্রহণ করাতে সমান সমান। আবার তিনি বললেন যে আমার উম্মত ইহুদিদের সাথে এমন ভাবে মিলে যাবে, খ্রিস্টানের সাথে এমন ভাবে মিলে যাবে, চাল চলনে, কথাবার্তায়, লেনদেন, অফিস আদালত, কোর্ট কাচারি, কথা কর্মে, ওরা যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে তাহলে ওদের মতো হুবাহু হতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। তোমার হাততালি দেখে আমার মনে পড়ল, তাই তোমাকে সূচনাতে এ কথা বলছি। আমি দুঃখিত। দীর্ঘদিন থেকে এই গ্রামের নাম কি? ধুকুরিয়া সাতলাঠি। আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। এমনটা দুর্বল আচরণ আমি আজ করলে এটাও নাকচ করতাম। ভুল হিসাব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে আবারও চেনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরের বক্তব্যে যদি কোনোদিন দেখা যায় যে কোনো একটা বক্তব্য মাযহাবের বিরুদ্ধে হয়েছে, তাহলে আমি কোনোদিন আর কথা বলবো না। 31 বছরের বক্তব্য মোবাইলে আছে, আপনারা দেখেন। মানুষ বিরোধিতা করে না জেনে, না বুঝে। আমি কোনোদিন কোনো মাযহাব, কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমার তদন্তে। যদি আপনি মনে করেন যে আমার বক্তা মিথ্যুক নয়, তাহলে আপনি আপনার বক্তার বক্তব্য পেশ করতে পারেন, তখন আমি আপনাকে দেখাতে প্রস্তুত থাকব। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনি যদি মনে করেন যে আমার মুফাসসির কোথায় মিথ্যা তাফসীর করেছে দেখান, তাহলে আমি প্রস্তুত। তবে আমি কোনোদিন বলিনি যে ইনি মুফাসসির মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমার এক চাচাতো ভাই একদিন বক্তব্য শুনে এসে বলছে যে বরিশাল থেকে এক মুফাসসির এসেছেন, এমন তাফসীর করলো যে তাফসীর তোরা জানিস না। তা বললাম যে ভাইজান বলেন, কি বলল? না, যা বলেছে তা তোরা জানিস না। আচ্ছা বলেন তো কি বলল? না, তোরা জানিস না তো কি বলবো? আচ্ছা বলেন তো কিছু। তা আমাকে বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী নারী, হাত বাড়াতে গেলেন, নিজে হতো একজন পুরুষ মানুষ। তখন ফেরেশতাগণ বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতাগণ বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতাগণ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর।
আপনি 1000 বার দুরূদ পড়েন মুহাম্মাদের উপরে, তাহলে আপনার জন্য বউ হালাল হবে। তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কিছু ছিল না, ছোট বড়, যেটা আমি আদমকে শিখিয়ে দিইনি। এমন কোনো গাছ, এমন কোনো জিনিস ছিল না, সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিইনি। সব আদমকে আমি বলে দিয়েছি। কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, যিনি সব কিছুই জানতেন, যিনি সব কিছুই বুঝতেন। আল্লাহ বলছেন যে কুল্লাহা, আমি সব শিখিয়েছি। এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম জানতেন না। তো যিনি সব কিছু জানতেন, তিনি নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। হুজুর এইভাবে তাফসির করে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হুজুরের মরা দরকার। যে মানুষ সবই জানেন, সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে সেটাই জানেন না। তাই ঘুম থেকে উঠে হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। তো আদম আলাইহিস সালাম বললেন কেন? তো ফেরেশতা বললেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না। তো বলছে যে মুহাম্মাদের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। একবারে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে। কোরআন মাজিদটা দেন আমার কাছে। একাধিক দিন দেখিয়েছি, আজকে দেখানোর প্রয়োজন নাই। তবুও সূচনার কথা কিছু এরকম এসেছে, সেই জন্য গায়ে লেখা আছে কোরআন শরীফ। অবশ্যই কোরআন শরীফ নয়। আল্লাহ বলেছেন, উপরে লেখা আছে আল কোরআনুল আজিম, এটা ঠিক আছে। আল কোরআনুল কারিম, এটা ঠিক আছে। কোরআন মাজিদ, এটা ঠিক আছে। কোরআন হাকিম, এটা ঠিক আছে। কোরআন ফুরকান, এটা ঠিক আছে। কিন্তু কোরআন শরীফ তো হবে না। এরপরেও তো চলছে, যেটা দীর্ঘদিন থেকে দেখে আসছি। বাংলাতে লেখা আছে কোরআন শরীফ খতমের দোয়া, কোরআনের গায়ে লেখা আছে। আমি 31 বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যে, মানুষের বানানো। কোরআন মাজিদ শেষ করলে এই দোয়া পড়তে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কোনো দিন যদি প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে যাব না। সেদিন থেকে আমি বাড়িতে ঢুকে যাব, জাতির সামনে আর কোনোদিন দিন ধর্ম নিয়ে আমি আসবো না। 1 পৃষ্ঠা মানুষের বানানো দোয়া, মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লেখা আছে। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। সামাজিক বিবরণ নয়। যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন, তা আপনারা কি আল্লাহ যে ভালো থাকবেন? না আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক? কোনটা? এই ছেলে বসে আছে কোনো গায়ে হাত দিয়ে, কোনটা হবে গো বলো? আপনারা ভালো থাকেন এটা হবে, না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক? আপনারাকে যদি বলি যে আপনারা ভালো থাকেন, তা আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা ভালো থাকার কি? আপনারা কি ভালো থাকবেন মানে কে? আপনারা এমন ভালো থাকবেন? আপনারা কি এমন ভালো রাখবেন? আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ। তৃতীয় আজকের জন্য জরুরি কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছেন। এমনকি বলেছেন যে জাহান্নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দ্বারা। কোনো পাপী, কোনো জেনাকার, কোনো সুদখোর, কোনো হিন্দু
তারা জাহান্নামে আগে যাবে, এই কথা আল্লাহর নবী বলেননি। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা মওলানা মানুষ, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তো এ তো দিনরাত দিন প্রচার করে আমাদের সামনে এই জাহান্নামে যাবে, মানে কিছু করার নাই, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা ও শ্রোতার পরিচয়। আমি জানি না, আপনার জন্য লিখেছিলাম। 50-60 টাকা 100 টাকার বই আপনার বাড়িতে কেন নাই, এর জবাব আমি দিতে পারবো না, আপনাকে দিতে হবে। এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লেখা আছে, এ বই তো আপনার কাছে আছে। যেমন আমি একটা বইয়ের কথা বলি, বইয়ের নাম মুকসিদুল মুমিনিন। তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সে পড়তে চায়, মানে হেডলাইনই ঠিক হয়নি। এখন হেডলাইন লেখার পরে লেখক বলছেন এভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয়, সবই মিথ্যা। বইও যেমন, বক্তাও তেমন, লেখকও তেমন। আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই। আমার উপরে মন খারাপ করলেন, কিছু গালি দিলেন, কিছু একটা ঘটালেন, সেটা আপনার জন্য কাঁটা হবে ইহকালে, কাঁটা হবে পরকালে। তখন আপনি ইহকালও ধ্বংস হবেন, পরকালও ধ্বংস হবেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 31 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 31 বছর আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি। অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন, এটা আপনার ধ্বংসের মাধ্যম। বিরোধিতা করার প্রয়োজন নাই, চুপ থাকবেন। ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আসসালামু আলাইকুম। পৃথিবী অনেক বড়, আপনাকে শোনাতে আমি বাধ্য নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাবিল মারে কাদিমান ইহাদ্দিসা বিকুল্লিমা সামিয়া। একজন মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে। আমি যদি একটা কথা বলি, কি কথা আমি বললাম? ফাজাইল আমল বইয়ের প্রথমে লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এটা আমি বলে দিলাম মানুষ সমাজে। আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মিথ্যুক। কেন? তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠিক। এদেশে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে মানুষের বানানো, প্রায় 3 লক্ষ। আমাদের বাড়িতে আছে 10,000। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2। বিনিময় প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। মাগরিবের পরে 2 রাকাত সালাত আপনি আদায় করেন, কিন্তু 6 রাকাত যদি পড়েন সালাতুল আওয়াবিন, তখন আর হলো না, সবকিছু গেছে, কিছুই টিকবে না। এর নাম বিদআত। যা আমল করেছেন আর ইবাদত কবুল হবে না। মনে রাখবেন, দুনিয়া 2টা পাপ আছে, শক্তিশালী পাপ। পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে,
এরকম কোনো পাপ পৃথিবীতে নাই, মাত্র দুইটা। দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে। জেনা ক্ষতি করবে পরকালে, চুরি ক্ষতি করবে পরকালে, সুদ ক্ষতি করবে পরকালে, জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে, এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে। তার একটা পাপের নাম শিরক। শিরকের এক নাম্বার ক্ষমতা, এক নাম্বার ক্ষতি, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। কিভাবে? আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম, এই দেখো আমি ঠিক বলেছি। তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে? আল্লাহ। তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি, এটা টিকটিকিও জানে। তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম? টিকটিকিকে। এরই নাম শিরক। এখন আল্লাহ বলছেন অবাক কথা, মানুষের অন্তরের খবর আমি জানি, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, টিকটিকি কিভাবে জানলো? এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করল। আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা জমজ জোড়া কলা খেতে দেয় না। জমজ জোড়া কলা খেলে মা চাচিরা বলে না খাস না খাস না, যমজ সন্তান হবে। তো আসলে যমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা। এর নাম শিরক, এর নাম আল্লাহকে অপমান করা। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে, কিছুক্ষণ আলো জ্বললো। তা আমি বললাম, এই ছেলে সুপারভাইজার শোনো, এখানে তুমি গাড়িতে এখন আলো দিলা কেন? বলছে আমার মালিক বলেছেন, বস বলেছেন যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয়, গাড়িতে আলো দিতে হয়। এটা হলো হিন্দুদের কাজ। সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালতে হবে, এটা কাদের কাজ? এটা হলো হিন্দুদের কাজ। ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে। আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়ে আছে প্রায় সবই হিন্দুদের। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট সভা সমিতিতে কোর্ট কাচারিতে যত নিয়ম জড়িয়ে আছে সবই খ্রিস্টানদের, সবই ইহুদিদের। কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়িয়ে আছে, সবই শিরক। প্রত্যেকটাই শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, এটা শিরকের ক্ষমতা। আপনি হজ করে আসলেন, গাড়িটা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিল ঢাকায়। তা আপনি বললেন, আবু থামো, 10টা টাকা আপনি বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন। হজ করা একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। একটা নেকি থাকবে না, এটাই সত্য। ইসলাম ধর্ম সত্য, এটাই সত্য। এক নেকিও থাকবে না, তার নাম শিরক। শিরক করলে এক নেকিও থাকবে না। বাংলাদেশের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। যদিও মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, জি না, বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা যায়নি। বিপদ সীমার উপর দিয়ে চলেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক। এদের কথাই কথাই শিরক, এদের কর্মে কর্মে শিরক, এদের অফিস আদালতে শিরক, এদের অন্তরের ভিতরে শিরক, এদের মনের ভিতরে শিরক। এরা শিরকে ডুবে আছে। এরা শিষ্টাচার জন্মগতভাবে উল্টা।
ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটির ছেলে মেয়ে জন্মগতভাবে উল্টা। 1 মিনিট। ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্মগতভাবে স্বভাবই উল্টা, তার প্রমাণ একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে, পড়ে গিয়ে ছাল চামড়া উঠে গেছে, উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে বা কে ইট রেখেছে। সৌদি আরবের একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে লাফ দিয়ে উঠে বলছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই, আল্লাহর শক্তি। ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে। এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, আর ওই ছেলেটা কি বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। লাফ দিয়ে উঠে গিয়ে বলছে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। দুইটা দুই রকম দেখে। তুমি মনে কষ্ট পাচ্ছ, তুমি হাততালি দিলে কেন? আমার বক্তব্য অনেক দিন বলা আছে। আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য তোমার অবগতিতে আছে। সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো, সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসেবে ধর্ম ভালোবাসো, আমাদের ভালোবাসো, তাহলে আজ থেকে কোনোদিন এই প্যান্টটা টাকনোর নিচে আছে আর এটা আর পরবা না, কেটে পরিও। দেখো, একটা কথা মনে রেখো, মদ খুব খারাপ জিনিস। কেউ যদি মদ খায় তো 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খুব খারাপ জিনিস। কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, তো আল্লাহ বলবেন ঠিক আছে, সব মাফ করে দিলাম। তাহলে সুদের চেয়ে মদ খারাপ। মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। মদ খেলে 40 দিন সালাত কবুল হোক, এরপরেও মদ খেয়ে যদি কোনো মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না, এইভাবে থাকবেন। এই কথা আল্লাহ নবী বলেননি, তবে আল্লাহ নবী বলেছেন যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না, তাদের ব্যাপারে এভাবে থাকবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। তার 1 শ্রেণীর মানুষ হলো টাকনোর নিচে কাপড় পরিধান করে যারা। 2 মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক মেয়র, মিথ্যুক ইওনো, মিথ্যুক টিওনো। পৃথিবীতে যেখানে যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, প্রতি বছর যদি হজ করে তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না।
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়লুন মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব মানুষ অহংকার করে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা বুঝলাম না, গরিব গৌরবী এটা কি? এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে, টাকা কর্জ করে নিয়েছে, বাজারে গিয়ে কর্জ টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে। দেখেছেন কত বোকামি! কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে 200 টাকা দিয়ে, কিনে নিয়ে এসছে 1500 টাকা দিয়ে। আপনি জমি জায়গালা চাষি মানুষ, ধান ডুবে যাচ্ছে, বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে, আপনি কাটার জন্য ডাকছেন, তখনও গরিব মানুষ বলছে 2 দিন কাজ করব না, পরে করব। এই হলো গরিব গৌরবী। ওখানে সাইকেলের উপরে, রিক্সার সিটের উপরে বসে আছে, খুব সকালে সকালে বসে আছে। তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলো যাই, আমাকে একটু নিয়ে চলো। তো বলছে এখন যাব না। এ হলো গরিব গৌরবী। এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, এটা সহজ জিনিস নয়। আবার কৃপণ যে সে জান্নাতে যাবে না। কৃপণকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি, সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে। তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁটির মাছ কিনে নিয়ে এসেছে, সেই গরিব মানুষটা মাছটা নিয়ে এসে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল, শেষ পর্যন্ত 5000 টাকার মাছকে 4500 টাকায় বিক্রি করতে হলো। আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ, তাকে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে না। এ হলো কৃপণ। আর এই মাছটা যদি গরিব মানুষ কিনে নিয়ে যায়, তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এসব নিয়ম কানুন আমি বলিনি, এসব নিয়ম কানুন কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। আপনারা মুরবি মানুষ, আমি কষ্ট দিতেও চাই না, কিন্তু বেঞ্চ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো। এটা কি সহজ? 1 মিনিট আমি দেরি করি, কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন। ওই পিছনেরটা আগে পিছিয়ে সরাতে হবে। আর আমাদের ছেলেরা যারা 7 লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, 1 বছর থেকে 5 বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ, তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয়। সামনে যদি জায়গা থাকে, এরপরে যদি 2 দিকে মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে এর জন্য তোমরা দায়ী। আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে, তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কষ্ট দিব না। যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান, দাঁড়িয়ে হোক বসে হোক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তাহলে কি তারা পারবে? পারবে না। তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে। ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম, কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না। আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম, তো ধৈর্যের পরিচয় তো এটা নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তো সুন্দর ধৈর্য কি? মুখোমুখি আপনি আমাকে 1 থাপ্পড় মেরেছেন, আপনাকে 1 থাপ্পড় মেরে নিলাম, বা আমি বললাম যে খুব গালিগোলজ করলাম থাপ্পড় মারতে না পেরে, গালিগোলজ করার পরে 2-3 দিন পরে বলছি যাক মেরেছে আর কিছু বলবো না, যাক মেরেছে আর কিছু বলবো না, কোর্ট কাছারিতে যাব না, তার নাম কি ধৈর্য? কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি। একটা বড় ছেলে মারা গেছে, বাপ মা চিল্লা চিল্লি করলো, ওরে আমার অমুক, ওরে আমার অমুক। 1 সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মার আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? একটু প্রয়োজন হলো, একজন বললো চলো দোস্ত চা খেয়ে আসি, চলে গেল, এর নাম কি ধৈর্য? একটু সুযোগ পেতে আরেকজনের সাথে গল্প করছে, এর নাম কি ধৈর্য? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। ছেলেরা তোমরা যদি গরম পানি আনতে পারো আনো, না হলে পানিটা দিও তো একটু। এটা সম্মানিত দিনী ভাই বোন,
বলছিলাম, আরেকটু বলে এখান থেকে সরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, এটা আপনার জানা আছে। কেন? বাম হাতে শয়তান খায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা ইয়াকুলুন্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন ডান হাতে না খায়, ডান হাতে পানি পান না করে। কেন? ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এমনকি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও নাজায়েজ, চলবে না। ডান হাতেই গিলাস ধরতে হবে, আপনি বাধ্য। উচ্ছিষ্ট ভাত গিলাসে লেগে যাবে যে, তা আঙুল চেটে খান, আর না হলে খেজুর খান, তাহলে তার হলো না। বাম হাতের কোনো সুযোগ নেই খাওয়াতে। দুনিয়ার মানুষ খাচ্ছে, যে হাজারো মানুষ খাচ্ছে, মানুষ যত শয়তান তার চেয়ে বেশি। তো মানুষই তো শয়তানের আচরণ করবে। আল্লাহ রাসূল তো কথা বলছেন, আল্লাহ কথা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। মানুষই বাম হাতে পানি পান করবে, মানুষই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছে, এ কথা আমার নয়, এ কথা আল্লাহ বলেছেন। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আমি বলিনি। তবে এ কথা বলেননি আল্লাহ যে মানুষই কুকুর শ্রীগাল, এ কথা বলেননি। কেন? গরু ছাগল কোনোদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না। গরুকে বললাম যে তুমি ধানের খেতে আর যাও না, কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি, তো ও আবার কোথায় যাবে? এর আমি বাস্তব দেখাতে আমি বলেছি যে আমার আব্বা নিজে চাষি মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন, তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম, খেলাতাম। গরু যখন ধানের গাছের দিকে যেত, জমির ক্ষেতের দিকে যেত, তখন বলতাম জোরে, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো যে যেতে হবে না, তো আবার কেন যাচ্ছে? এই জন্য যে ও গরু। তো বুঝেও বুঝেনি যে সে হলো গরুর মতো, তবে গরু নয়, কোনো সময় বুঝতেও পারে। কথা বুঝাতে পারলাম না? জীবনটাই যদি এরকম চলে যায়, তাহলে জীবনটা কুকুর শ্রীগালের মতো হয়ে চলে গেছে। কিসের শিক্ষিত মানুষ বাম হাতে চা খাবে, কিসের ধনী মানুষ বাম হাতে চা খাবে, কিসের ধর্ম দেখায় ও? আলেম ওলামা মানুষ জর্দা খায় আর ইমামতি করে আর মিথ্যে কথা বলে, আর গ্রামে জুমার খুতবা দেয়, তার হিসাব থাকে না, নিজেই দোকানে বসে আড্ডা। মিনিট ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে সে জমিতে স্বর্ণের পাতিল পেল। তো স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলছে, খুদাবাকা মিন্নি ইশতারাতু মিন কালার তুলামতা মিন কাযাব, আপনি আপনার স্বর্ণ নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিয়া, জি না জি না জি না, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না।
এর নাম ঈমান, এর নাম ঈমান। আপনি একজন ব্যবসায়ী মানুষ, এখনই 200 টাকা নিয়ে 200 টাকার জিনিস বিক্রি করেছেন, তো দিয়ে দিয়েছে 500 টাকার নোট, তারপরেও ধরতে পারেনি, আপনি চুপ হয়ে যাবেন, ওকে আপনি 500 টাকার নোটটা ধরিয়ে দিবেন না যে আপনার ভুল হলো। এই তো আপনার ঈমান। 2 টাকাতে আপনাকে কিনা যায়। 200 টাকার বাজার করতে গেছেন মসজিদের, তাই ওখানে গিয়ে চা নাস্তা করেছেন, তা লেখা আছে চা নাস্তা। মসজিদের টাকা দিয়ে চা নাস্তা করলেন কমিটির মানুষ, তাহলে তো কিছু করতে পারবে না, তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না। এর নাম বানি ইসরায়েলের কাহিনী। 3 ওয়াহাদাসন বানি ইসরাইল হারাজ, পৃথিবীর মানুষ, আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বাক্য 3 নম্বর বাক্যটা মানায়নি খুব একটা। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। কথাটা মানাতো, সিরিয়াল মিল খেত। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাতে যাবা। এটা মিল ছিল কথার, কিন্তু আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে মিল বোঝা যায় না। দেখেন, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না। মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের জাহান্নাম হবেই। হুজুর বলেছেন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে যেতে হবে। কথা যদি নবীর না হয়, তাহলে হুজুর জাহান্নামে চলে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। যার কারণে ধর্মের নামে কথা বললে খুব হিসাব নিকাশ করে বলতে হবে। এইটুকু মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আর একটু কথা বলেননি, সেটা হচ্ছে উপস্থিত বৈঠকের দিনী বোন যারা আছে। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে বা গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি। এইদিকে আপনি লক্ষ্য করেন, আপনাকেই বলছি। এইদিকে শোনেন, আল্লাহর নবী বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এমন কোন 4টা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই। মহিলারা যদি 4টা কাজ করে, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে দিন রাতে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, সমাত সাহারাহা, রমজান মাসের রোজা থাকবে, সিয়াম পালন করবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। 7 দিন 8 দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই, 2 মাস 3 মাস থেকে কথা নেই। কি যে কথা হয়েছে, তাই ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না। মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে, না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয়, না হলে ছেলেদের দিয়ে খাবার দেয়। শোনেন, আপনাকে বলছি,
এই সংসার চলবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে নেন, অন্যথায় সংসার ত্যাগ করেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করেন, আপনিও বাঁচবেন, আপনার স্বামীও বাঁচবে। আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না, জান্নাত পাওয়া যাবে না। বল হিসাব আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, জরুরি। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় যদি লিপ্ত না হয়, এই 4টে কাজ যদিও করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। একটু এই ছেলে, তোমাকে বলছে এখানে, তুমিও শোনো। আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। তোমাকে আমি এর আগেও শতদিন সতর্ক করেছি। শয়তান তোমাকে প্রত্যেক দিন পাগল বানায়, প্রত্যেক দিন তোমাকে নিয়ে মজাক করে, তোমার মুখের উপরে 2টা লাথি মারে, দিয়ে চলে যায় ল্যাংটা মেয়ে দেখিয়ে। তোমার কলিজা ঠান্ডা করে দেয়, তোমার চক্ষু ঠান্ডা করে দেয়, দিয়ে তোমার মুখে পেশাব করে চলে যায়। ওর নাম শয়তান। ও আল্লাহর সাথে ওয়াদা করেছে, এইভাবে বলেছে, শোনো, এভাবে বলছে, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ঢুকিয়েই ছাড়বো, যে কোনো মূল্যে। আমি তাকে জাহান্নামে দিবই দিব, আমি একাই জাহান্নামে যাব না, আপনাকে বলে রাখলাম। তখন আল্লাহ বলছেন, এই শয়তান শুনে রাখ, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে, ততবার আমি তাকে ক্ষমা করে দিব। দেখি তুই কত দূর যেতে পারিস, আর আমার দয়া কত দূর যেতে পারে। তাই নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে, মনে রেখো, মা দাওয়াতানি ও রাজাউতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার উপরে যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমার কথা বললে আমি ক্ষমা করে দিব। শয়তান ও কথা বলছে, আর আল্লাহ এই কথা বলছে। শুনে রাখো যুবক, তোমাকে বলছি, আজ থেকে নিয়ে তোমার জীবদ্দশা আর কোনোদিন যেন তোমার মোবাইলে কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। শোনো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনে রাখেন, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, আব্দুর রাজাক সাহেব, আমার 3টে ঠিকই আছে। 1, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 2, আমি রোজা থাকি। 3, আমি স্বামীকে মেনে চলি। 4, ছাত্রী জীবনে আমার জেনা হয়েছিল বা কোনোদিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনাকে আমি বলছি, আপনি এই পাপ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। আদম সন্তান, মনে রেখো,
কেউ যদি তার আত্মাকে নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অতএব 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই কথাটা আপনি মনে রাখেন। উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন শুনে রাখেন, নারীদের মর্যাদা চিরদিনই ভিন্ন পুরুষদের চেয়ে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে সন্তান হলো, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ শাদী দিয়ে দিল, দায়িত্ব পালন করলো, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি এইভাবে দেখালেন, তর্জনী আর মধ্যমা, কিন্তু জমা করে দিলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে সেই লোক আর আমি জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি তর্জনী আর মধ্যমা এই 2টা আঙ্গুল দেখালেন, কিন্তু 2টার মধ্যে একটু ফাঁকা রাখলেন না, বুঝাতে পারিনি। এতিম লালন পালন করা অনেক বড় কাজ। আর একটা কথা বলে রাখি, এই ছেলে, তোমাকে মনে রাখার জন্য বলছি। তোমাকে সেদিন আর একটা কথা বলে গেছিলাম, তোমার মনে আছে কি? বলে গেছিলাম যে বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবা। তোমার মাকে বলে দিও যে আম্মা, আমার পকেটে 500 টাকা নোট থাকে, ফকির আমার সামনে এসে ভিক্ষে চাই, তা আমার পকেটে তো 500 টাকার নোট। তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। আম্মা, ফকিরের কাছে এত মাপ চাইতে আমাকে ভালো লাগে না, আপনি একটা কাজ করিয়েন তো আম্মা, 50 টাকা 100 টাকা খুচরা আমার পকেটে দিয়ে দিয়েন তো। তুমি এভাবে বলে দিও। আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে বলে দিন, একটু স্বভাব ঢং শিখায়েন। বের হওয়ার সময়তে আমার পকেটে 100-200 টাকা খুচরা টাকা দিয়ে দিও। যত ফকির আসবে সবকে 10 টাকা 20 টাকা করে দিব। 500 টাকা নোট, 500 টাকার নোট দেওয়া সহজ সম্ভব নয়, বিনিময় জান্নাত। এতিমের লালন পালনের কথা বলছি, যে ফকিরকে 10টা টাকা দিতে একটু কষ্ট হয়। 10টা টাকার চা খাওয়া হতো, ফকিরকে দিয়ে দিলাম। এরকম যদি বারবার ধাক্কা খাই, তাহলে তুমি কোথাও এতিম পেলে এতিমের মাথায় হাত দিও। আল্লাহ নবী বলছেন, শোনো, একটা লোক এসে অভিযোগ করছে, আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটা এত শক্ত যে কাউকে কিছু দিতে চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, হিংসা রাসালি এতিম ইয়ারিক্কো কালবাক, তুমি এতিমের মাথায় হাত দাও, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। জামিয়া সালাফে রাজশাহীতে 300 জন এতিম আছে। ওদের মানুষ দেওয়ার থাক আর না থাক, ওদেরকে দিয়ে আল্লাহ সব বিপদ পার করে দিবে, এই জন্য এতিম রাখা আছে এতগুলো। 4000-এর বেশি ছেলে মেয়ে আছে, তার 300 জন আছে এতিম ছেলে মেয়ে। জামিয়া সালাফি, ওদের দিয়ে অনেক বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহ নবী এইভাবেই বলছে, এতিমের মাথায় হাত দিয়ে তাহলে অন্তরটা নরম হয়ে যাবে, এখন তুমি ফকিরকে ভিক্ষা দিতে পারবা। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একসাথে থাকবো। একসাথে তখনও তিনি তর্জনী আর মধ্যমা 2টা আঙ্গুল জমা করলেন, কিন্তু 2টা আঙ্গুলের মধ্যে কি করলেন? একটু ফাঁকা রাখলেন। আর কোন বাপ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই আর আল্লাহর নবী জান্নাতে থাকবেন। তখনও তর্জনী আর মধ্যমা দেখালেন। তখন কি করে দেখালেন? জমা করে দিয়েছেন। আমি মনে হয় বুঝাতে পারি না। মেয়েদের লালন পালন ভিন্ন জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন ভিক্ষিকা তার 2টা মেয়ে বাচ্চাকে নিয়ে এসে আমার কাছে খেতে চাইলো। আমি পুরো বাড়ি তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই, একটা খেজুর। তো আমি খেজুরটা মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করে 2টা মেয়ে বাচ্চাকে দিল। মেয়ে বাচ্চা 2টা খেয়ে নিল, মা কিছুই খেলো না, চলে গেল। আল্লাহর নবী বাড়িতে ঢুকতে আমি বললাম, আল্লাহর নবী, একটা ঘটনা,
কি ঘটনা? একজন মহিলা এসেছিল দুইটা মেয়ে বাচ্চা নিয়ে, খেতে চাইলো। তা আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম বাড়িতে কিছুই নাই, মাত্র একটা খেজুর। তা আমি সেটাই দিয়ে দিলাম। তো দেখলাম যে মহিলা খেলো না, 2 টুকরা করে দুটা মেয়ে বাচ্চাকে দিল। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, কেউ যদি 2টে মেয়ে বাচ্চা লালন পালন করে তাহলে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে ওরা 2 জন থাকবে। ওর বাপকে জাহান্নামে যেতে দিবে না। মেয়ে দুটো কোথায় থাকবে? জাহান্নাম এবং বাপের মাঝামাঝিতে। বুঝাতে পারিনি কথা? তার মানে কি বুঝলেন? 2টা মেয়ের যদি বাপ লালন পালন করে সে বাপ জাহান্নামে যাবে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনেন, আল্লাহর নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক চিকনে একদিক মোটা। ইয়াজরুবিবান নাস, তারা মানুষকে মারবে। দলীয় ক্ষমতায় মানুষের হাতে লাঠি দেখা যায়। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে লাঠি দেখা যায়। 1 শ্রেণীর প্রশাসনের হাতে লাঠি দেখা যায়। আমি নির্ধারণ করে বলতে পারবো না তারা কারা, তবে আল্লাহর নবী বললেন, শুনে রেখো পৃথিবীর মানুষ, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। বলো দেখি কোনটা? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি এর মাঝে? আপনি কি ছোট ব্লাউজ পরে আছেন, যার হাত কবজি পর্যন্ত দেখা যায়, দেবর ভাসুর সবাই দেখে? আপনি কি ছোট ব্লাউজ পরেন, যার পেট পিঠ সবই দেখা যায়? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে, তুমি কোন পোশাক পরে স্কুল কলেজে যাও? শোনো, তোমাকেই বলছি, দেখো, মূর্খতার বিদ্যা দেখিয়ে জান্নাত কিনতে পারবে না। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। কেন? আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, অদায়ুস আল্লাযী ইউকিরু ফিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যে নিজে তাহাজ্জুদ পড়ে মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যে নিজে প্রতি বছর হজ করে উমরা করে, স্ত্রী ইসলামী পোশাক পরে চলে না, এমন ব্যক্তি হচ্ছে দায়ুস। আমি অনুবাদক, এই কথা আল্লাহর নবী আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। যে কোনো হাদিস গ্রন্থে খুঁজে দেখতে পারেন। বেশি দূরে যেতে না পারলে এই যে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ, আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বইগুলি পড়ে দেখুন, আমার অনুমান সবটা বই আছে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে,
যারা পুরুষের পোশাক পরে তারা জাহান্নামে যাবে। 3, যারা নিজেরা দায়ুস তাহাজ্জুদ পড়ে, মেয়ে নগ্ন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে পড়ে, তিনি 3 চিল্লায় লন্ডন গেছেন, 3 মাস পরে দেশে ফিরবেন, দিন রাত তাহাজ্জুদ পড়ছেন। এরকম তাহাজ্জুদের বাপের প্রয়োজন নেই। বাপ ওকে বলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে মেয়ে সেভাবে চলে, তার নাম বাপ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আল্লাহর নবী বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। শুনুন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ফাকসুহা মাক্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরছো বউকে সে মানের পরাবা। 2, আতেমা মাতায়েমতা, তুমি যে মানের খাদ্য খাও বউকে সে মানের খাওয়াবা। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলবো না। বউকে গালি দিতে হয় না, বউকে মারতে হয় না, বউকে নিন্দা করতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসতে পারবে না। ভুলেও কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার রং বললে, কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একটু প্রশংসা প্রিয় মানুষ, দিন রাত প্রশংসা করেন, তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি না, তোমার চাল চলন খুবই ভালো, তোমার চাল চলনে আমি খুবই খুশি, সারা রাত আপনার পা টিপে দিতে প্রস্তুত। কিন্তু সংসারটাতে আগুন লেগেছে আপনার মুখের কারণে। যখন তখন বেঢঙ্গা কথা বলে বসেন, যখন তখন শ্বশুরকে নিন্দা করে কথা বলেন, যখন তখন শ্বশুর শাশুড়িকে গালি দেন। একদিন যদি জীবনে গালি দিয়ে থাকেন, আর জীবনে আপনাকে কোনোদিন আপনার স্ত্রী ভালোবাসবেন, আপনি মনে রাখেন। যদি আপনার স্ত্রীর আগে আপনি মারা যান, তাহলে আপনার গায়ের উপরে লাথি মেরে চলে যাবে। কেন? তার মনে আছে, তার অন্তরে দাগ কেটে আছে, আপনি একদিন তার বাপকে গালি দিয়েছিলেন। মেয়ে লালন পালন করে তোমার হাতে তুলে দিয়েছে গালি দেওয়ার জন্য। কেন তুমি কটু কথা বলো? কেন তুমি বউয়ের সাথে মুখ খারাপ করো? তোমার স্বভাব কেন এত খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। পৃথিবীতে ভালো মানুষ হই যে তার স্ত্রীর কাছে ভালো। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি, তোমাদের স্ত্রীদের কাছে যেই ভালো সেই সবচেয়ে ভালো। পৃথিবীতে ভালো মানুষ হই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। সবচেয়ে বদ কমিনা মানুষ হই যে স্ত্রীর কাছে খারাপ। তাহলে হলো কি? আল্লাহ রাসূল আপনাকে কি বললেন? আপনার মুখের ভাষা কেন খারাপ হবে? আল্লাহ নবী বলছেন, কখনো কটু কথা বলতে পাবা না। 4, ওয়ালা তাজরিবাল ওয়াজহে, মুখের উপরে মারা যাবে না। আগেকার পণ্ডিত গালের উপরে থাপ্পড় মারতেন। পণ্ডিত হলে কি হবে? নবীর কথা জানা নেই। আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন গালের উপরে মারতে। চোখে, গালে, মাথায়, কানে, পুরো মুন্ডটার উপরে মারা যাবে না, নিষেধ। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছে। মারতে হলে, শিক্ষক পণ্ডিতকে মারতে হলে হাতের এই ডান কাঁধের উপরে, বাম কাঁধের উপরে মারতে হবে। হাতের এই তালার উপরে মারা ঠিক নয়। হাতের এই তালার উপরে মারলে ওটা ফেটে যায়, নখ ফেটে যায়। এখন তো এমনি বিচার হবে, সরকারি নিয়ম। আপনি শিক্ষক মানুষ, শক্ত মেজাজি মানুষ, ছেলে পড়া করেনি, ডান কাঁধের উপরে একটা মারেন লাঠি, আরো মেজাজ খারাপ হয়েছে আর একটা বামের উপরে মারেন, আরো মেজাজ খারাপ হয়েছে আর একটা ডানের উপরে মারেন। ডান হাত আর বাম হাতে মোট 4টা মারলেই আপনার রাগটা কমে যাবে, ফেটে ফুটেও যাবে না। আর এক জায়গায় যদি 3টা মার দেখেন, তাহলে তো আপনার নামে রিপোর্ট হবেই, পেপার পত্রিকায় ভর্তি হয়ে তখন আর শিক্ষকতা করতে পারবেন না। যদিও আল্লাহ রাসূল বলছেন, লাঠিটা উঠিয়ে নিও না পরিবার থেকে, লাঠি পরিবারকে সংশোধন করে। যদিও আল্লাহ নবী বলছেন, লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, বউ ছেলে মেয়ে দেখে সংশোধন হবে। আল্লাহ নবী বলছেন,
ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে লাঠি দিয়ে পিটিয়ে ঠিক করো। তাহলে লাঠি ব্যবহারের কথা আল্লাহ নবী নিজেই বলেছেন। ওই মুখে আল্লাহ নবী বলছেন মুখের উপরে মারো না। 5 ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, বোনের বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাও তো বহু দূরের কথা। বা হাট বাজার করে ওই যার স্বামী কাপুরুষ, ওই মহিলায় হাট বাজার করে যার স্বামী কাপুরুষ, ওই মহিলায় হাট বাজার করে যার ছেলেরা বড় হয়ে গেছে, তারপরেও কাপুরুষের মতো মায়ের হাতে বাজার করতে দেয়। তুমি বলতে পারো না তোমার মাকে যে মা আপনি বাজারে যাবেন না? গাইরিয়াত, আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা, আত্মমর্যাদা আল্লাহর সবচেয়ে বেশি। কাউকে যখন জেনা করতে দেখেন আল্লাহ, তখন তার আত্মমর্যাদাতে ঠেকে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদাতে বাধা দেয়। আমি স্ত্রীকে হালাল করলাম, আমি দাসীকে হালাল করলাম, তবুও মানুষটা জেনা করলো, সমাজ নষ্ট করলো। আমি আল্লাহ আমার আত্মমর্যাদায় বাধা দিল। আত্মমর্যাদা কাকে বলে? ছি ছি ছি, আমার স্ত্রী আজকে হাটে বাজারে যাই, মানুষের ধাক্কা খাই, এর নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা কাকে বলে? সকালে ফজরের সালাতের সময় আল্লাহর নবী বলছেন, উমার যে আমি রাতে জান্নাতে ঢুকে ঘুরছিলাম, স্বপ্নে দেখলাম একটা খুব দামি টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন মহিলা পানি নিয়ে বসে আছে। আমি মহিলাকে বললাম, মহিলা বলতে পারো এই ঘরটা কার? মহিলা বলল ঘরটি উমারের। আমার মনে বলল ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। আমার মনটা চাইলে একটু ভিতরে ঢুকে দেখে নি। এরপরে উমারের আত্মমর্যাদা আমার খেয়ালে আসলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা আল্লাহ নবী বলেননি? আত্মমর্যাদা আল্লাহ রাসূলের বাধা দিল। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমারের আত্মমর্যাদা, উমারের মতো মানুষের বাড়িতে ঢুকি কি করে? তাই আমি ঢুকলাম না। উমার শোনো, জান্নাতে আমি তোমার ঘরে দেখে আসলাম, তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। তখন উমার 2 চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। তার নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদার দাম আছে। আল্লাহর নবী বলছেন, আসমা মাঠে থেকে একটা খেজুরের ডালের মাথা, খেজুরের ডাল মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন মহিলা মানুষ। তো আল্লাহর নবী মহিলাকে দেখে বললেন, তুমি আমার উঠে উঠে যাও। তখন আসমা বলছেন, আমার স্বামী জুবায়েরের আত্মমর্যাদাকে আমি চিন্তা করলাম, না 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 না, আমার স্বামী জুবায়েরের একটা আত্মমর্যাদা আছে। আমি কারো উটের পিছনে উঠতে পারি না, আমি কারো রিক্সায় একাই যেতে পারি না। আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে। বেটা, তোমার মাও যেমন একটা অশ্লীল খেয়ালের মানুষ, তোমার বাপও একটা অশ্লীল খেয়ালের মানুষ। আত্মমর্যাদা থাকা দরকার বেটা। বাপ বেটা আজকে আত্মমর্যাদার স্বীকৃতি দাও। তোমার মা সম্মানী মানুষ, তোমার দাদা হাজি মানুষ, তোমার নানা হাজি মানুষ, এতটা অঞ্চলের তোমার নানা একজন ধনী মানুষ, তোমার দাদা একজন ধনী মানুষ। সেই পরিবারের মেয়ে তোমার মা, তোমার মা কি করে বাজারে বাজারে ঘুরে? তোমার মায়ের একটু আত্মমর্যাদায় বাঁধে না? তোমার একটু আত্মমর্যাদায় বাঁধে না? তোমার বাপের একটু আত্মমর্যাদায় বাঁধে না? এর নাম পুরুষ। পুরুষ হওয়া দরকার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনুন, নেশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে আর ইয়াতুল উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। তার মানে ওরা যখন বাড়ি থেকে বের হয়
তখন রাস্তাতে চললে যেন কেমন কেমন করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথায় হাত দেয়, একবার পিঠে হাত দেয়, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একটা ভান করে চলে। তার মানে ও পুরুষকে দেখে আকৃষ্ট হয়েছে। লাইভ খোল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে আপনি পোশাক পরিবর্তন করুন। আপনাকে আমি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেই স্বামীর বাড়িতে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শুনুন, যদি আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে না পারেন, শাড়ি যদি পরেন, তাহলে আপনি 2 ছাড়ের ব্লাউজ পরুন। 2 ছাড়ের ব্লাউজ মানে হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিকে কোমরের নিচে চলে যাবে। অন্তত 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে। বাড়ি থেকে বের হলে পা মোজা পরে বের হতে হবে, কেননা বাড়ি থেকে বের হয়ে যদি আপনি রিক্সায় উঠেন আর শাড়ি পরে থাকেন, তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। দেখেন, পরপুরুষকে নিজেকে দেখিয়ে ওকে জাহান্নামে ঠেলে দিয়ে, নিজেকে জাহান্নামে ঠেলে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না। ভুল হিসাব। নিজেকে রক্ষা করেন, জাতিকে রক্ষা করেন, সবার জন্য ভালো হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই তোমরা হালাল রুজি খাও। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত, নামাজ। এর চেয়ে পৃথিবীতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। একাধিক দিন শুনেছি আব্দুর রাজ্জাক সাহেবের মুখে, সবচেয়ে দামি ইবাদত রোজা। সেম, যদি নামাজ না থাকে তাহলে রোজা আল্লাহ কেটে দিবেন, 1 নেকিও হবে না। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান। যদি রোজা না থাকে তাহলে দান কাটা যাবে, 1 নেকিও থাকবে না। হজ একটি বড় ইবাদত, তারপরে যদি নামাজ না থাকে তাহলে হজের ইবাদত কাটা যাবে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম, মানুষের জীবনে সবচেয়ে জরুরি ভিন্ন ধরনের ব্যতিক্রম কাজ হলো 5 ওয়াক্ত সালাত। এরপরে যেটা জরুরি কাজ সেটা হলো হালাল রুজি। কেন? রোজা কাটা যায় নামাজ না হলে, দান কাটা যায় নামাজ না হলে, হজ কাটা যায় নামাজ না হলে, তাসবিহ তাহলিল কাটা যায় নামাজ না হলে। এবার হালাল রুজি না হলে নামাজও কাটা যায়। তাহলে দ্বিতীয় জরুরি কি হলো? এই ছেলে, আপনার পাশ থেকে যেন কোনো ছেলে না উঠে। আমরা কয়েক মিনিটের মধ্যে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে। আমার অনেক দূর পথ আছে, ঢাকা হয়ে কুমিল্লা, চাঁদপুর যাব ইনশাআল্লাহ। কাজে আপনার চেয়ে আমি নিজেকে ক্লান্ত মনে করি। আমি এসেছি সাতলাঠির লোকজনের 5-7 বছর থেকে দাবি ছিল, এখানে দেশের বড় বড় আলেম ওলামা এসেছেন, আপনি কেন যাবেন না? আমিও এই দিনের অপেক্ষায় ছিলাম। সেই দিন কবে আসবে যেদিন আমি আপনাদের কাছে উপস্থিত হব? কয়েক বছর লেগেছে আজকে উপস্থিত করাতে। ইচ্ছা করলেই কালকে উপস্থিত হওয়া যাবে না। কাজেই 5 মিনিট ধৈর্য ধারণ করে থাকা ভালো হবে চলে যাওয়ার চেয়ে। যতই চেষ্টা করেন কালকে নিয়ে আসা সহজ সম্ভব নয়। আর আমি নির্বাচনও করি না যে তুমি আমাকে বলবে স্যার আসলে সব ভোট পেয়ে যাব, এরকম কথা তো আমার কাছে নেই। আমি এসেছি
আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি অপেক্ষা করলে আপনার জীবনে কিছু না কিছু কাজ আসবে আসবে ইনশাআল্লাহ। আপনি লক্ষ্য করুন, কয়েক মিনিট মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে শেষ পর্যন্ত কি সূরা ইখলাস 3 বার, সূরা ইখলাস 3 বার পড়লে 1-1.5 মিনিটে 3 বার হয়ে যাবে। তাহলে আপনি একবার কোরআন মাজিদের পড়ার সবার নেকি পেয়ে নিলেন। নেন না নেকি, আপনি আপনার বাড়ি ঘর ডালি সব কিছু কাপড় চোপড় ভর্তি করে নিয়ে নেন, ওর তো অভাব নেই। 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়েন, একবার কোরআন মাজিদ। 1 মিনিটে 3 বার একবার কোরআন মাজিদ। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনার জীবনে আজ কেন পুরো মাসে 3 বার ইখলাস পড়ার মতো আপনার কাছে সময় হয়নি? কি দেখাতে চাচ্ছেন আপনি? দোকানে বসে আড্ডা পিটে সময় কাটান আপনি, ল্যাংটা মেয়ে আছে যেখানে সেখানে সময় কাটায় আপনার। 4 নাম্বার জরুরি ভাবে বলেছি, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। অনুরোধ রক্ষা করুন, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বসায় অপরাধ। 2 জন মিলে একজনের বদনাম করছিল, আপনি গিয়ে বললেন ঠিক বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনেন দেখি, এর নাম বদনাম, এর নাম গীবত। মাওলানা, হাজি, গাজী, আলেম, ওলামা, বক্তা দিন রাত মানুষের পিছনে লেগে আছে, বদনাম করার জন্য প্রস্তুত হয়ে আছে। অথচ আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী মনে রেখো, হাল তাদরুনা, তোমরা কি বলতে পারো মানুষকে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই জিহ্বাটা ধরে নিয়ে বলছেন দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বলে জিহ্বা কি করলো? এই জিহ্বাই বলেছে ঠিক বলেছিস, আসলেই খারাপ। এই কথা কে বলল? জিহ্বাই বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সঙ্গী সাথী বলতে পারো মাকসর মায়ের খেলো নাসান নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? এই কথা বলতে বলতেই বলছেন সঙ্গী সাথী শোনো, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর জেনা, মুখ আর লজ্জা স্থান, এই দুটাই মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন শোনো, বাঁচার 3টি পথ, 3টে পথ অবলম্বন করো, জান্নাত হবেই হবে। 1, আলজেব লিসানাক, মুখখান বন্ধ রাখো, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করো না। এই ছেলে, তোমার স্বভাবের কথাটা বলি, তুমি তো দিন রাত খেলে হ্যাঁ করে বেড়াও, একবার এখানে একবার ওখানে, এই দোকানে একবার ওই দোকানে, একবার ভাবির কাছে একবার চাচির কাছে, একবার চাচাতো ভাইয়ের কাছে, দিন রাত তুমি হ্যাঁ হ্যাঁ করে বেড়াও। তোমার এটা স্বভাব নয়? সবাই তোমার কথা বলে, তোমার কথা সবাই বলে। স্বভাব পরিবর্তন করো, আমি তোমার জন্য এসেছি। আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহ তুমি আমার স্বভাবটা পরিবর্তন করে দাও। আল্লাহ আমি এই খারাপ স্বভাব নিয়ে চলতে চাই না। বাঁচার 3টা পথ, জান্নাত হবে হবে। 1, মুখ বন্ধ করো, ভালো ছলা বলো না। 2, অলায়াসা বাইত, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। আপনাকে আমি দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস কিনতে বলেছি, আসসালামু আলাইকুম, জি দোকানদার ভাই লবণ আছে? জি 1 কেজি লবণ দেন। ভাইজান সরিষার তেল আছে? জি 250 সরিষার তেল দেন। আর একটা কিছু, 3টে নেওয়া হয়েছে। এখান থেকে 1 মিনিট দেরি করতে পারবেন না, কেটে পড়তে হবে। কেন? 2টা সমস্যা আছে। একটা সমস্যা, ওখানে আরো কয়েকজন বসে আছে। আর একটা সমস্যা, টিভি চলছে, টিভিতে হয় মিথ্যে খবর পড়া হচ্ছে। খবর মানে শতকরা 95টাই মিথ্যে, তারও কম বেশি। সিরাজগঞ্জ জেলে
20 বছর থেকে কত লোক জেলে আছে নিজেই জানে না। আমি কেন জেলে? কেন? ও তো সাতলাটির মানুষ, ও তো সেদিন রংপুরে ছিল, ও কি করে 1 নম্বর আসামি হলো? আর সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, এভাবে সাক্ষী বলছে। অথচ ও রংপুরে ছিল। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজালছে সেই জানে, তাছাড়া কেউ জানে না। ওখানে টিভি চলছে, মিথ্যা খবর চলছে প্রায়ই, আবার এদিকে বদনাম চলছে, এখানে আপনি বসতে পাবেন না। অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, জান্নাত হবে। 3, অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। পাপের জন্য কাঁদে যে, সে জাহান্নামে যাবে না। গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদেন, জান্নাত হবেই। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে গজব নেজে আসবে 3টা কারণে। পৃথিবীতে গজব নেমে আসবে 3টা কারণে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে 3টা কারণে। দ্রব্যমূল্য বেড়ে যাবে 3টা কারণে। সমাজে গজব নেমে আসবে 3টা কারণে। 1, এজা সারেবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন যখন মদ খাবে তখন। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব বাড়িতে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বিবাহের বাড়িতেই না মেয়ে নাচে, প্রায় সব বিবাহের বাড়িতেই বাজনা বাজে। যে কোনো অনুষ্ঠানে মেয়ে নাচে, যে কোনো অনুষ্ঠানে বাজনা বাজে। মেয়ে যখন নাচবে, বাজনা যখন বাজবে, তখন মানুষের উপরে গজব নাজেল হবে। 1, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়ে যখন নাচবে। 3, বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব অনুষ্ঠানে বাজনা বাজে। বাজনাই হচ্ছে যুবকদের মূল কাজ। সব গাড়িতে বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই। জানি না আপনারা গাড়িতে উঠলে বাজনা ঠেকানোর চেষ্টা করেন কি না। আমি সম্ভবপর চেষ্টা করি বাজনা ঠেকানোর জন্য। আল্লাহর নবী 2 কানে বাজনা শুনে রাস্তা থেকে একটু দূরে সরে গেলেন, কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, হাল তাসমাউ শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, জি না আল্লাহর নবী, এখন আমি কিছু শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন আল্লাহর নবী তার 2 কান থেকে 2 আঙ্গুল বের করে নিলেন। বাজনার শব্দ শুনলে আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে বাজনা ঠেকানোর চেষ্টা করতেন। চিরদিনের জন্য বাজনা হারাম। কোন কিতাবে লেখা আছে বাজনা হারাম গান? এটা নোংরা কথা, এটা ন্যাক্কারজনক, ধর্মকে বিকৃত করার কথা। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজির বিকল্প পৃথিবীতে পথ নেই। হালাল রুজি যদি না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। হাদিসের শেষ কথা বলতে গিয়ে, লোকটা মুসাফির। 2, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, লোকটা হাত তুলে আছে। 3, লোকটা বিপদগ্রস্ত, কেউ তার প্রতি জুলুম করেছে। আল্লাহর নবী বলছেন, হিন্দু যদি মাজলুম হয়ে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন, তবে ও জান্নাত পাবে না, দুনিয়াতে সে সুবিধা পাবে।
ও মাজলুম একটা হিন্দু মানুষ, একটা মুসলমান মানুষ তার জমি জোর করে দখল করে নিয়েছে। ও এখন আল্লাহকে যেটা বলবে সেটাই হবে। এই লোকটা হাত তুলে আছে, হাত তুলে দোয়া কবুল হয়। এই লোকটা মুসাফির, মুসাফির থাকলে দোয়া কবুল হয়। এই লোকটা বিপদগ্রস্ত, বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে লোকটার দোয়া কবুল হলো না, মাতামহু হারামন, তার খাদ্য আছে হারাম, মারসাবহু হারামন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামন, তার পোশাক আছে হারাম, গজিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহ, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। এ দেশে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি বৈধ হতে পারে, টাকা জমা দিয়ে ব্যবসা করা বৈধ হতে পারে। এ দেশে কোনো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করে টাকা বৈধ হতে পারে। অযথা বেশি কথা বলে মুখ নষ্ট করা, পরকাল হারার বুদ্ধি করিয়েন না। পয়সা বেশি উপার্জন করেন ব্যবসা করে, ব্যবসার টাকা ব্যাংকে রাখেন নিরুপায় হয়ে। ব্যাংকে চাকরি করতে গিয়ে আনন্দের সাথে বেতন নেবেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন, জান্নাতে চলে যাবেন। লোন থাকে যার, জানাজা হয় না তার। লোন থাকে যার, জানাজা হয় না তার। কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করে সফল হওয়ার চেষ্টা করিয়েন না। আলোচনার শেষে এসে জরুরি কথা, আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতটা অঞ্চলের মানুষ ব্যবসায়ী, ধনী মানুষ শিল্পপতি। আমি জানি না জামিয়া সালাফিয়া তাদের 10 টাকা খরচ হয় কি না। এতটা অঞ্চলের লোক জামিয়া সালাফিয়ায় সহযোগিতা করলেও গড়বে সালাফিয়া, না করলেও গড়বে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় এখন 50 বিঘা জমির উপর অবস্থান করে। 200 শতক জমি মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে। যে মসজিদের একতলাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ, জমি রেডি, নকশা রেডি, অস্থায়ী মসজিদ পাশে প্রায় রেডি, এখন কাজ শুরু হবে। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% উপরে 3,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে, যা আপনারা দেখে এসেছেন। আমি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা, দিনাজপুর, বিরল, এসব প্রতিষ্ঠানে দানের জন্য বলিনি। আমি বলছি খালি একটু মুখ খান ব্যবহার করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। ওপরে কবুল হয়ে গেলে আর নিচে চিন্তা করার কিছু নেই। এখন প্রতি মাসে বেতন লাগছে প্রায় 24 লক্ষ। এক মাসে 24 লক্ষ যদি বেতন লাগে, তাহলে আমি আর আপনি ইচ্ছা করলেই হয়ে যাবে। সহজ। যেখানে 300 জন ইয়াতিম আছে, 500 জন অসহায় ছেলে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, অনেক কর্মচারী, এর জন্য লাগবে দোয়া। এরপরেও আপনাদের 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এইটা আমি কোনো সময় চাইনি। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে আমি 10 টাকা সহযোগিতা করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এইটা আমার ধারণা কাজ করে। আপনি টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে, না দিলেও গড়বে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30টার সময় বলেছিলাম
জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পবা রাজশাহী, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। বিশাল প্রতিষ্ঠান, প্রায় 25 বিঘা জমির ওপরে। আমি দুয়ার দাবি রেখেছি, অন্য কিছু নয়। এরপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতির মাধ্যমে পত্রিকা বের হয়। আমি জীবন বাজি রেখে এই পত্রিকা বের করার জন্য চেষ্টা করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনি 25-30 টাকাকে কখনো বড় মনে করবেন না। আমি দাবি রাখি, পৃথিবীর প্রত্যেকটা বাঙালি মাসিক আল ইতেসাম পত্রিকা পড়বে, ভাষা শেখার জন্য পড়বে, ছেলে মেয়েকে শিখিয়ে দেওয়ার জন্য পড়বে, সঠিক ফতোয়ার জন্য পড়বে, সঠিক দিন ধর্ম জানার জন্য। মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। সাথে সাথে জামিয়া সালাফের পক্ষ থেকে সকাল সন্ধ্যা দোয়া পড়ার ক্যালেন্ডার আছে, সারাদিনের দোয়া পড়ার ক্যালেন্ডার আছে, 5 ওয়াক্ত সালাতের আছে, দিনের আছে। সব বইগুলি যা আছে নিয়ে যাবেন। আব্দুল্লাহর মিন্নাতুল বারি পড়েন বাংলা ভাষায়, ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা। তবে আমাদের যেগুলো বই সেগুলো পড়ার চেষ্টা করবেন। যেমন নতুন বই বের হয়েছে পোশাক, আমি মুখেও কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কলমেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। বইয়ে কোনো কেসা কাহিনী নেই, বইয়ে কোনো জালজয়ীফ হাদিস নেই, সম্ভবপর তদন্ত করে লেখা আছে। সকল দিনই ভাইদের জন্য আন্তরিক দোয়া করে বলছি, আল্লাহ, আমরা যে কয়েকটা বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কথাগুলি বললাম, এইগুলি উপস্থিত দিনী ভাই বোনকে মেনে চলার তৌফিক দান করো। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার শুকরিয়া আদায় করি। এলাকার শিক্ষিত গণ্যমান্য ব্যক্তি যারা এখানে বসে থেকে সভাকে সুসজ্জিত করে গুরুত্বপূর্ণ কথাগুলি শোনার চেষ্টা করেছেন, আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা ব্যবস্থাপনা করেছেন যুবকদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। সমস্ত দিনী ভাই বোনের শুকরিয়া আদায় করে সবার জন্য কল্যাণ কামনা করে যে বিষয় আলোচনা করলাম সেই বিষয়গুলি মেনে চলার অনুরোধ রেখে, বইগুলি কোথায় রয়েছে? স্টেজে কি? বইগুলি বাম দিকে রয়েছে, সবাই ধীর স্থির নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বইগুলি দিনী ভাই বোনকে নেওয়ার অনুরোধ রেখে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। কয়েকটা জিজ্ঞাসা, আপনি বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করুন, আমার হাতের বাম দিকে আছে। বসেন বসেন, সবাই সবাই একটু বসেন। 5 মিনিটে বসে অ্যান্সার দিবে, 5 মিনিট। মৃত ব্যক্তির সংবাদ কি মাইকে প্রচার করা যাবে? যাবে না। সন্তান পাপ করলে কি মৃত পিতা মাতা শাস্তি পাবে? জি, যদি বাপের সংশোধন করার পরিবেশ পরিস্থিতি ছিল, করেনি, তাহলে। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে এক জালসায় এক বক্তা জামেয়া তিরমিজির 323 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। জি না, উনি ভুল বলেছেন। আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি, দেখেছেন জিবরাইলকে। এখানে একটা তাফসির পাওয়া যাবে, তাওজিহুল কোরআন 3য় পার্ট, যেটা সেখানে বিস্তারিত লেখা আছে। আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি। ওযু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কি? যাবে। 7 জন মিলে প্রতি সপ্তাহে টাকা উঠিয়ে বছর শেষে যা টাকা হয় ওই টাকা দিয়ে কোরবানি করা যাবে কি? যাবে না।
7 ভাগে কুরবানি নেই, 7 জনে আছে। যে আত্মহত্যা করেছে তার রুহের মাগফিরাতের জন্য দান করা ও দোয়া করা যাবে কি? যাবে। এত জিজ্ঞাসা করবেন না, এত জিজ্ঞাসা লাগবে না। যমজ সন্তান 2টাই ছেলে হলো বা 2টাই মেয়ে হলো, আকিকা কয়টা করে করতে হবে? 2টা ছেলে 4টা করতে হবে, 2টা মেয়ে 2টা করতে হবে। বর্তমানে এই ছেলে অত বলছো কেন? ও বই পুস্তক নিতেই তো আমি বললাম। তুমি অত চিল্লালে কথা হবে, তুমি চুপ থাকো। বর্তমানে উচ্চ ব্যবসায়ীরা শ্রমিকদের মজুরি ন্যায্যভাবে দিচ্ছে না। শ্রমিকদের মজুরি ন্যায্যভাবে না দিলে ফলাফল জাহান্নাম হবে। কালিমা শাহাদাত পড়ে আত্মহত্যা করা ব্যক্তি কি হবে? শাহাদাত পড়ে আত্মহত্যা করলেও জাহান্নাম। স্ত্রী যদি মহারানার দাবি না রাখে তাতে সমস্যা আছে কি? দাবি না রাখার কি আছে? আপনি দিয়ে দেন টাকা আগে, তারপরে দাবি পরে। ঘরের ভেতরে ছবি থাকলে সেই ঘরে সালাত হবে কি? হবে না। ঢাকা থাকলে হবে। কোন কালারের পোশাক পরা সবচেয়ে ভালো? সাদা। পুরুষদের নাভির নিচে এবং নারীদের টাকনোর উপরে পায়জামা, প্যান্ট, লুঙ্গি পরে সালাত হবে কি? হবে না। মাসিক ঋতু চলাকালীন সময় আল কোরআন না ছুঁয়ে পড়া যাবে কি? যাবে। ছুঁয়ে না ছুঁয়ে সবটাই যাবে। সালাতের উপর একটা বই আছে, আব্দুর রাজ্জাক সাহেবের লেখা, দেখেন সব সময় কোরআন পড়া যাবে বলা আছে। মাস্ক পরে সালাত আদায় করা যাবে না, মুখ খুলতে হবে, জরুরি ভাবে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়ায়েন না জানি, মাস্ক দিয়ে বয়স বেশি করিয়েন না। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি করোনা লেখা থাকে তাহলে আজ পাথরের ভেতরে ঢুকলেও হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি না লেখা হয়ে থাকে আর আজকে যার করোনা হয়েছে তার গায়ের উপরে যদি থাকেন তবু করোনা আপনাকে ধরবে না। এই কথা আমি 2020 সালের প্রথমে বলেছি। আমাদের সালাতের আলোচনাগুলি বিস্তারিত দেখুন। শুকরিয়া সকল দিনী ভাই বোনকে, যারা দিনী বোন আছেন তাদেরকেও বইগুলি ধারাবাহিকভাবে ধীর স্থিরভাবে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমাদের কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।